কার নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাতিল রামনবমী অনুষ্ঠান? অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর রামনবমী পালন ঘিরে দেশ জুড়েই ছিল উন্মাদনা। এ রাজ্যেও বিভিন্ন প্রান্তে রামনবমী পালন ঘিরে মানুষের আবেগ ছিল চোখে পড়ার মতো। এই আবেগ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বহু রাষ্ট্রবাদী ছাত্রের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠান পালনের জন্য তারা আবেদন জানিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রথমে তা অনুমোদন করেওছিলেন, কিন্তু রামনবমীর আগের রাতে হঠাৎই তা বাতিল করা হয়। আর এর ফলেই শুরু হয় বিতর্ক। কিছুদিন আগেই ঘটা করে বিশ্ববিদ্যালয়ের ভিতর পালিত হয়েছে ইফতার পার্টি। সব ছাত্রই সেখানে যোগ দিয়েছিলেন, কিন্তু রামনবমী পালনে কি সমস্যা তা অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর যুক্তি, অনুষ্ঠান হলে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এছাড়া ভোটের সময় আচরণ বিধিও নাকি লঙ্ঘিত হতে পারে। আচরণ বিধি নিয়ে নির্দেশিকা এসেছে খোদ রাজ্য শিক্ষা দপ্তর থেকে। এখানেই উঠছে প্রশ্ন, কার নির্দেশে উচ্চশিক্ষা দপ্তর এমন চিঠি পাঠালো? বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করবার অনুমতি দিয়েছিল। বিশ্ববিদ্যালয় অনুমতি দেওয়ার পরে আজকে দেখা গেল কোন এক অজ্ঞাত কারণে রেজিস্ট্রার তিনি আবার সেই অনুমতিকে উইথড্র করে নিলেন, এবং সেখানে 3টি ক্লজের মধ্যে একটি জায়গায় বলা হচ্ছে যেটা এমসিসি ভায়োলেশন হচ্ছে। তাহলে কিসের ভিত্তিতে করেছেন? যিনি এই চিঠিতে স্বাক্ষর করেছেন তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত। আমরা এই বিষয়টি নিয়ে নিঃসন্দেহে আদালতের দ্বারস্থ হব, কারণ আজকে সারা দেশ জুড়ে রামনবমী পালিত হচ্ছে। ভারতবর্ষে রামের সঙ্গে তো কোনো ধর্মের সম্পর্ক নেই। আরে সারা ভারতবর্ষে বহু মুসলিম সমুদায়ও আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশে যাদের রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে রামনবমী পালিত হচ্ছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রেজিস্ট্রার তিনি সাইন করে জানিয়ে দিলেন এটা তার ব্যক্তিগত অভিরুচি, তার আত্মোপলব্ধি, নাকি পরিস্থিতির বাধ্যবাধকতা, না কোন মন্ত্রী কোন নেতার নির্দেশে তিনি এই নির্দেশ এটা দিয়েছেন। এটার জন্য কিন্তু আদালতে গিয়ে তাকে জবাবদিহি করতে হবে। তার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করেই বলছি, যেভাবে তিনি শেষ মুহূর্তে আজকে এই চিঠির মধ্যে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুমতিকে প্রত্যাহার করলেন, যারা সেখানে করছিলেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা দলের পক্ষ থেকে বলেছি, আমাদের ছাত্র সংগঠন যারা আছেন, অন্যান্য পারিবারিক সংগঠন যারা আছেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং আমরা এদের পাশে আছি। আমাদের সরাসরি এনাদের কোর্টে নিয়ে গিয়ে দাঁড়িয়ে উত্তর দিতে হবে যে কোন গ্রাউন্ডে এটা বলা হয় যে ভোট একবার ঘোষণা হয়ে যাবার পর এখনো কলকাতায় ভোট শুরু হয়নি। রাজ্যের 7 দফার নির্বাচনে অন্য জায়গায় ভোট চলছে, কিন্তু এখনো যাদবপুরের নির্বাচনে কেউ নমিনেশন ফাইল করেননি। তার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে 3 দফায় দেখিয়ে তারা প্রত্যাহার করে নিলেন এবং তার তলায় রেজিস্ট্রার স্বাক্ষর করলেন, তাকে কিন্তু মহামান্য আদালতে কাঠগড়ার সামনে বিজেপি পৌঁছে দেবে এবং ওইখানে গিয়ে তিনি তার যা বক্তব্য, কোন বাধ্যবাধকতায়, কার নির্দেশে তিনি এই কাজ করেছেন, সেটা কিন্তু আমরা স্বীকার করিয়ে ছাড়ব। অনুমতি দেওয়ার পর আজকে সেটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর সঙ্গে এমসিসির সম্পর্ক কোথায়? আমাদের প্রশ্ন হচ্ছে যে সমস্ত ধর্মের সমস্ত অনুষ্ঠান হতে পারে, আর রাম যিনি কোনো তথাকথিত কোনো ধর্মকে রিপ্রেজেন্ট করেন না, যিনি ভারত এবং ভারতী যার মধ্যে সমাহিত, যিনি আমাদের আত্মমর্যাদা, আমাদের আত্মপরিচিতি, আজকে সেই ভগবান রামচন্দ্রের সঙ্গে এমসিসির সম্পর্ক কোথা থেকে এলো? The university further refers to the letter dated 21/03/24 received from the Department of Higher Education, Government of West Bengal, asking for strict compliance of Model Code of Conduct MCC for ensuing General Lok Sabha election 2024. আমাদের এই জায়গায় বিশেষ আপত্তি। এর সঙ্গে এমসিসি কি আছে? আমরা যেরকম এই প্রশ্ন আমরা নির্বাচন কমিশনকে করব,
এবং আদালতের কাছেও আমাদের এই প্রশ্ন থাকবে যে এই পদ্ধতি এবার থেকে এই দেশের এবং বিশেষ করে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে কিনা। প্রকাশ্যে মুখ্যমন্ত্রী বলছেন কেউ তোমায় গালিগালাজ করে, মানে জয় শ্রীরামটাকে মুখ্যমন্ত্রী গালি বলেছেন এর আগে। মানে যদি কেউ জয় শ্রীরাম এর আগে উচ্চারণ করবে তার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম করে শান্তির প্রার্থনা করতে হবে। যদি মুখ্যমন্ত্রী কথা বললেন স্বাভাবিকভাবেই তার প্রতিফলন হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের থেকে এ ধরনের নির্দেশ প্রত্যাশিত নয়। বিজেপি যেমন প্রশ্ন তুলেছে তেমনি প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবাদী ছাত্ররাও। অনুষ্ঠানের সঙ্গে রাম নাম জড়িয়ে থাকার ফলেই কি বাতিল হয়ে গেল অনুষ্ঠান? নির্দিষ্ট মহল থেকে চাপ আসার ফলেই কি রাতারাতি অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? এ ব্যাপারে আপনাদের কি মত লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।